আমি তো দেখেছি আপনি আমার দাদাকে গোসল করাইছেন। মা বাবার মনে কষ্ট দেয়া বা সন্তানকে ক্ষমা করা বা না করা আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা কেমন অন্যায় আপনি যদি বলেন? চমৎকার একটি বিষয়। বিষয় হচ্ছে দেখুন, প্রথমে এই অন্যায়টা যে শুরু হলো কার মাধ্যমে সেদিকে যেতে হবে। পিতামাতা যখন সন্তানকে তার রবের সাথে পরিচয় করিয়ে দেন না, তখন রবও এই সন্তানদের অন্তরে পিতামাতার ভালোবাসা তৈরি করে দেন না। কোরআনুল কারীম আমাদেরকে সাক্ষ্য দেয় যে পিতামাতা সন্তানকে রবকে চিনিয়ে দিবে, তার সৃষ্টিকর্তাকে চিনিয়ে দিবে, আল্লাহকে চিনিয়ে দিবেন, তখন এই আল্লাহ তাআলার দায়িত্ব হয়ে পড়ে এই সন্তানের হৃদয়ে পিতামাতার প্রতি সিম্প্যাথিবোধ এটা তৈরি করে দেয়া। সুতরাং পিতামাতা এটি করতে পেরেছেন কিনা সেটা আত্মপর্যালোচনা তাদের করা দরকার। এক। দ্বিতীয় বিষয় হলো, অনেক সময় পিতামাতা চেষ্টা করেন, অথবা এক সময় দিন বোঝেন নাই, তখন করতে পারেন নাই, পরবর্তীতে শুরু করেছেন। সন্তানের দায়িত্ব হলো পিতামাতা আমাকে দিন শিখাতে পারেনি, সেটা তাদের ভুল, কিন্তু আমি পিতামাতার খেদমত না করে তো ভুল করতে পারি না। এক্ষেত্রে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সবচেয়ে বড় কবিরা গুনার পরিচয় যখন তিনি দিলেন, তখন তিনি তার মধ্যে একটি কথা বলেছেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া কিন্তু একটি অন্যতম কবিরা গুনাহ। চমৎকার একটি বিষয় এবং খুব আমাদের জন্য সতর্কবার্তা। তিনি বললেন, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া এটি একটা বড় কবিরা গুনার মধ্যে অন্যতম। সুতরাং এক্ষেত্রে অবশ্যই সন্তানকেও লক্ষ্য রাখা দরকার যে আমার দায়িত্ববোধ, এবং এক্ষেত্রে একটি বিষয় সন্তানকে মাথায় রাখতে হবে যে আমি আমার পিতামাতার সাথে যে আচরণ করব, আমার সন্তান আমার সাথে ঠিক সেই আচরণই করবে। ব্যতিক্রম খুবই কম হয়। কিছু আছে যে না আসলে অনেক চেষ্টা করার পরেও সে লাইনচ্যুত হয়ে গেছে, সেটা ভিন্ন, কিন্তু ম্যাক্সিমাম ব্যাপার হলো যে আমি আমার পিতামাতাকে, গতকালকে আমি আমার বাবাকে বা গতকাল বা তার আগের দিন তিনি অসুস্থ, আমি তাকে গোসল করাইতে নিয়ে যাচ্ছিলাম, আমি নিজে গোসল করাবো, তখন আমি বললাম সে আমার সাথে যাবে না। আমি বললাম যে আমি তো দেখেছি আপনি আমার দাদাকে গোসল করাইছেন, আমার নিজ চোখে দেখেছি, তো যেহেতু আমি দেখেছি আপনি আপনার বাবার প্রতি এই সিম্প্যাথি বোধ দেখিয়েছেন, তা আমি আমার বাবার প্রতি কেন দেখাবো না? অর্থাৎ সাইকোলজি কিভাবে আমার মাথায় কাজ করছে। সুতরাং এই জন্য একটি বড় অপরাধ, এবং পিতামাতার উচিত সন্তানদেরকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করা, সন্তানদেরও উচিত পিতামাতার কদরটা বোঝা, উপলব্ধি করা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি তাদের জন্য সগীরা। দোয়া করা।